এভরিওয়ান, গুড মর্নিং। আমার আজকে আরও একটা অনেক দিন পর নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। এখন ঘড়ির কাঁটায় বেজে গেছে ঠিক সকাল 8:30। স্নান করে সোজা চলে এসেছি সোনামায়ের খাবার রেডি করব বলে। তো সোনামায়ের জন্য আগের দিন আমি যে একটা পাচন বানিয়েছিলাম, মানে ওই সর্দি কাশির আর কি, তো সেটা তো স্টক করে রেখেছিলাম, যেহেতু 2-3 দিন সোনামাকে পরপর দেবো বলে। এখন প্রত্যেক দিন বানানোটা সম্ভব নয়, তাই ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, আর এখন সেটাই বের করে গরম করে নিচ্ছি। সোনামাকেও কিছুটা দেব আর আমিও খেয়ে নেব, যেহেতু আমারও গলার অবস্থা একদমই ভালো নেই। আর কালারটা দেখো ঠিক কতটা সুন্দর এসেছে। তো যাই হোক, চলো, পাচনটা আমার গরম হয়ে গেছে, এরপর এটা সোনামাকে খাইয়ে দিই। তো তার আগে পাচনটা আমি একটা কাপের মধ্যে নিয়ে নিলাম। আর এইটা কিন্তু পরপর 3 দিন খাওয়াতে হবে, আর যদি তোমরা মাঝে একদিন করে গ্যাপ দিতে পারো সেটাও কিন্তু খাওয়ানো যেতে পারে। একটু যেহেতু বেশি গরম হয়ে গিয়েছিলো, তাই আমি একটা ঢাকা দিয়ে রেখেছিলাম, কারণ ওই অত গরমটা তো আর সোনামা খেতে পারবে না। এখন কিন্তু একদমই হালকা গরম আছে, মানে খাওয়া যেতে পারে। তো সেটা এখন সোনামাকে আমি দেখাচ্ছি, চা খাবি চা, আর ও তো চা ভেবে খেতে আসছিল। তবে আগের দিন ও এটা টেস্ট পেয়ে গেছে, আমার তো খেতে ভালো লেগেছে, তবে সোনামায়ের খেতে প্রথম দিন খেয়ে নিয়েছে, তবে আজকে একদমই প্রথমে খেতে চাইছিল না। প্রথমে দেখো খেয়ে আমার মুখের দিকে কেমনটি করে তাকাচ্ছে। আসলে এখানে লংয়ের গন্ধটা উঠছে বলে ও একদমই খেতে চাইছে না। তো প্রথমে তো চা বলে কাপে করে খাওয়ালাম, ও তো খেতে চাইছিল না। তো তারপরে ঝিনুকটা নিয়ে এসে ঝিনুকে করে ওকে খাইয়ে দিয়েছি। আর আগের দিন রাতে যেহেতু সোনামায়ের জ্বর এসেছিলো, তাই এখন আমি প্যারাসিটামলটা সোনামাকে খাইয়ে দেবো। অনেকেই জিজ্ঞেস করেছো কোন প্যারাসিটামলটা খাওয়াই, তো তাদের জন্য এই ভিডিওটা। তবে সোনামাকে আমি যে কোনো ওষুধই দিই না কেন, সেটা কিন্তু ব্রেস্ট মিল্কের সাথে দিই, কারণ ওষুধগুলো অনেক সময় তেতো থাকে, তো ও খেতে চায় না। তবে এই ওষুধটা মিষ্টি ছিল, তবে ওই যে আমার একটা অভ্যাস হয়ে গেছে, যে কোনো ওষুধ দেওয়ার আগে একটু ব্রেস্ট মিল্ক বের করে নিই, তো সেটা আর কি নিয়ে নিয়েছিলাম। যাই হোক, এইখানে আমি 2.5 ml ওষুধ আর 2.5 ml ব্রেস্ট মিল্ক নিয়েছি। চলো, এরপর ওষুধটা সোনামাকে খাইয়ে দিই। সোনামা তো ওষুধ খেতে একদমই চায় না, আর যদি সেটা তেতো ওষুধ হয়ে যায় ব্যাস, তার কোনো কথাই হবে না। তো এটা যেহেতু তেতো ছিল না, মিষ্টি ছিল, এই যে দেখো, ও যেই বুঝতে পেরেছে ওকে এখন ওষুধ দেওয়া হবে, অমনি হাত পা ছড়াতে শুরু করে দিয়েছে। তারপর যখন খেয়ে দেখলো যে না, এইটা তো মিষ্টি মিষ্টি ওষুধ, তারপর কিন্তু একদমই আমাকে জ্বালাতন করেনি। এই যে এখন ওকে ওষুধটা খাওয়ানো হয়ে গেছে। গরম শেষ হয়ে যখন শীত আসে, বা শীত শেষ হয়ে যখন গরম আসে, এই সিজন চেঞ্জের সময় আমাদের প্রত্যেকেরই কিন্তু শরীর খারাপ লেগে আছে। আর শরীর খারাপ বলতে শুধুমাত্র জ্বর, সর্দি আর গলা ব্যথা। আমার সেই 1 মাস ধরে কাশি হয়েছে, তো এখনও পর্যন্ত সেই কাশি চলেই যাচ্ছে, এখনও পর্যন্ত ঠিক হওয়ার আর নাম নিচ্ছে না। এত ওষুধ খাচ্ছি, এত জল খাচ্ছি, মানে গরম জল আর কি, তবুও ঠিক হচ্ছে না। এমনটা নয় যে ওষুধ খাইনি, ওষুধও কিন্তু খেয়ে চলেছি, ঘরোয়া পদ্ধতি বলো আর ডাক্তারের ওষুধই বলো না কেন, তবুও আর কাজ দিচ্ছে না। তো এখন আমি ছাদে চলে এসেছি সোনামায়ের বালিশ আর গায়ে নেওয়ার যে কম্বলটা, সেটা তোমার রোদে দেবার জন্য। এতটাই স্যাঁতস্যাঁত করছে, দেখে মনে হচ্ছে জল পড়ে গেছে, তো যার কারণে একটু রোদে দিয়ে গেলাম। আর আজকে রোদটাও কিন্তু বেশ ভালো উঠেছে, আর তাছাড়া বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে ছাদে একদমই থাকা যাবে না। প্রথমে ভাবলাম সোনামাকে মাথায় তেল দিয়ে ছাদে নিয়ে আসবো, মানে আর কি রোদের মধ্যে রাখবো, তবে এত হাওয়া দিচ্ছে, মানে আমাদের নিজেদেরই ঠান্ডা লাগছে। আর সোনামার যেহেতু জ্বর আছে, গাটা এখনও পর্যন্ত গরম আছে, ওষুধ তো একটু আগেই দিলাম, তো দেখা যাক জ্বরটা ছাড়ে কিনা। থেকে সোনামায়ের জ্বরটা এসেছে ওই ভোরের দিকে, তো কালকে রাতে একবার ওষুধ খাইয়েছিলাম, যেহেতু গাটা একদমই হালকা গরম লাগছিল, তো ওষুধ খাইয়ে দিয়েছি। তারপর ওই ভোরের দিকে একটু জ্বর এসেছিলো, তো যার কারণে সকালে খাবার খাওয়ার পরে সোনামাকে ওষুধ দিয়ে দিয়েছি। যাই হোক, চলো এখন নিচে যাব, নিচে গিয়ে দেখি সোনামায়ের মাথায় তেল দিয়ে দিতে হবে, একটু হাতে পায়ে ভালো করে তেল মালিশ করে দেবো, যেহেতু জ্বর এলে তো গায়ে হাত পায়ে ব্যথা করে। চলো এখন নিচে যাই, সোনামা এখন ওর বাবার কাছে আছে। সোনামা এখন ওর বাবার কাছে আছে, থাক ওর বাবার কাছে, গিয়ে পরে তেল মালিশ করবো। এখন ঘড়িতে বাজে 11:15। সোনামাকে নিয়ে যে দেখো ছাদে চলে এসেছে আবারও, ওকে স্নান করাবো বলতে জলটা যে রোদে দিয়ে গেছি, জলটা অনেকটাই গরম হয়ে গেছে, তো
গাটা শুধু মুছিয়ে দেবো, স্নান করাবো না, কারণ ওর জ্বর আছে বললামই তো। তো গাটা এখনও গরম আছে, তাই ভালো করে ওর পুরো গাটা মুছিয়ে দেবো আর মাথায় একটু জল দিয়ে দেবো। চলো সোনামাকে স্নান করিয়ে একটু রোদের মধ্যে রাখবো, তারপর নিচে গিয়ে দেখি ও যতটুকু খাবার খাওয়ার ইচ্ছে হবে সেটাই খাইয়ে দেবো। এই যে দেখো দুটো তেলের বোতল পেয়েছি। কি পেয়েছো? কি পেয়েছো? এগুলো কি করবে? মেয়ের কাজ দেখো। চলো ওর গাটা একটু মুছিয়ে দিই ভালো করে। সোনামায়ের যেহেতু আগের দিন জ্বর এসেছিল, তাই আজকে ওকে আর জল দেব না, মানে শুধুমাত্র যে জলটা গরম করতে ছাদে দিয়ে গিয়েছিলাম, তো দেখলাম বেশ ভালো উষ্ণ গরম জলের মতো হয়ে গেছে। তো সেই জলের মধ্যেই একটা ভালো করে গামছা ভিজিয়ে নিয়েছি। তো সোনামায়ের পুরো আর কি গাটা মুছিয়ে দিচ্ছি, আর মাথার তালুর মধ্যে একটু জল দিয়ে দিলাম। অনেকেই হয়তো বলবে, বা আমিও সবাইকে বলি, যখন জ্বর আসে তখন স্নান করানোটা খুব দরকার। তবে যেহেতু সকালেও সোনামায়ের জ্বরটা ছিল, তাই আজকাল আমি ওকে স্নান করালাম না। সোনামাকে তো তোমরা প্রত্যেক দিনই দেখো আমি মাথা থেকে জল দিই। এখনও যে শীত পড়ে গেছে, এখনও কিন্তু সোনামাকে সেই মাথার থেকে প্রত্যেক দিন জল দেওয়া হয়। যাই হোক, সোনামায়ের এদিকে স্নান করা হয়ে গেছে, এখন চলে এসেছি ওকে খাওয়ানো। আর মেয়েকে খাওয়ানোটা যে ঠিক এখন কতটা কষ্টের হয়ে গেছে, চলো ভিডিওটা দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে। আমি এই ধার থেকে ওই ধার আর ওই ধার থেকে এই ধার করতে করতেই হাঁপিয়ে যাই, তবুও কিন্তু ও আর হাঁপায় না। অনেকক্ষণ ধরে ওই ডাইনিংয়ে খাবার খাওয়ার চেষ্টা করছিলাম ওকে আর কি, তবে ও তো দেখছিলে কি জ্বালাতনটাই না করলো। তারপর বাধ্য হয়ে ওকে আমি ব্যালকনিতে নিয়ে এলাম। ভাবলাম যদি ওই রাস্তা দিয়ে যে পেরোচ্ছে ছাগল গরু কুকুর দেখে ও খেয়ে নেয়, তবে আমার বৃথা হয়েছে। এই যে দেখো, ও এখন এই ব্যালকনিতেই এই প্রান্ত থেকে ওই প্রান্ত নিজের মতো করেই হাঁটাচলা করবে। খাবার মুখে দিতে যাচ্ছি, ব্যাস অকক করে সেটাকে ফেলে দিচ্ছে। তবে যাই হোক, বেশ কিছুক্ষণ সোনামাকে নিজের মতো করে খেলা করতে দিয়েছিলাম, আর তারপর ওকে খাবার খাইয়ে দিয়েছিলাম। তো এরপর থেকে এই ভিডিওটা আমি আর কন্টিনিউ করতে পারিনি। তারপর পরের দিন সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন যে ভিডিওটা তোমরা দেখছো, এইটা হচ্ছে তার পরের দিন সকালে। তখন আমি স্নান করে সোজা চলে এসেছি রান্নাঘরে। প্রথম আগে সোনামায়ের জন্য দুধটা গরম করে নিলাম, আর তারপর ওই যে এখন সোনামায়ের জন্য ঘরোয়া পদ্ধতিতে যে ওষুধগুলো দেওয়া চলছে সেগুলোই এখন রেডি করে নিচ্ছি। ওইদিকে ভাবলাম যাকে সোনামায়ের খাবারটা রেডি হচ্ছে তাকে আমার এই ওষুধগুলো রেডি হয়ে যাবে। এখানে আমি বেশ কয়েকটা তুলসী পাতা নিয়ে নিয়েছি। তো প্রথমে তুলসী পাতার রসটা নিয়ে নিলাম, আর তারপর পরিমাণ মতো মধু দিয়ে দিয়েছি, আর তারপরে সোনামায়ের জন্য যে পাচনটা রেডি করেছিলাম সেটাই দিয়ে দিলাম। চলো এখন এই দুটো ঘরোয়া পদ্ধতির ওষুধ সোনামাকে খাওয়ানো যাক। তবে কিছুতেই ও পাচনটা খেতে চাইছিল না, কারণ এটা যত পুরনো হবে তত লংয়ের গন্ধটা বেরিয়ে আসবে, আর লংয়ের গন্ধটা সোনামায়ের মনে হয় একদমই ভালো লাগছে না। তো ওদিকে ওষুধ খাওয়ানোর পর প্রায় 5 মিনিটের মতো ব্রেক দিয়েছিলাম, আর তারপর এখানে সোনামায়ের জন্য খাবার রেডি করে নিয়েছি। আজকে আর কলাটা দিইনি, যেহেতু সোনামায়ের সর্দিটা ছিল। তো সোনামাকে খাওয়ানোর পর আমিও চলে এলাম পাচন খেতে। তবে বিশ্বাস করো, আজকের পাচনটা খেতে একদমই ভালো লাগেনি, কারণ ওই যে কেমন জানি একটা গন্ধ করছিল। আর তারপরে এই যে সোনামায়ের যে খাবারটা রেডি করেছিলাম সেটা তো ঠান্ডা হয়ে গেছে। এখন চলো সোনামাকে খাইয়ে দিই। সোনামাকে আজকে সকালে শুধুমাত্র চিড়ে আর দুধটা দিয়েছিলাম, আর সাথে দিয়েছিলাম একটু ঝোল গুড়, মানে যেটাকে বলে খেজুর গুড়। সোনামায়ের যেহেতু সর্দি আছে আর সকালে যেহেতু জ্বর ছিল, তো যার কারণে সোনামাকে এখন কলাটা দিচ্ছি না। বলে নাকি যখন ঠান্ডা লেগে যায় তখন কলাটা স্কিপ করতে বলা হয়। এখন ঘড়িতে বাজে 10টা, আর আমি এখন চলে এসেছি ছাদে। স্নান করার পর যে জামা কাপড়গুলো কাচা ধোয়া করেছিলাম সেগুলো মেলার জন্য, আর এই যে ঘর মোছার ডান্ডিটাও সাথে করে নিয়ে এসেছিলাম। তবে আমার সোনামায়ের মজা দেখো, ঘর মোছার ডান্ডি নিয়েও গোটাই ঝাড় দিয়ে বেড়াচ্ছে। এই যে দেখো কি করছে, দেখো। আরে তুমি কি করছো? হ্যাঁ, সব দিকে বড় কাজ করছে ও। চলো জামা প্যান্টগুলো মেলে দিই। আর হ্যাঁ, সোনামায়ের শরীরটা তো 2 দিন ধরে দেখছি খুব কাশি হচ্ছে, আর জ্বরটা এসেছিল। তো চলো ভিডিওটা দেখতে থাকো, কি করছি না করছি সবটাই শেয়ার করব। তো সোনামা ছাদে এসে কি দেখতে পেয়েছে দেখো। এই যে দেখো কত বান্দর, দেখো এই যে দেখো কত বান্দর। আর সোনামায়ের মুখটা দেখো। বাবু এগুলো কি? ঘুরে বাবারে কি রে? হনুমান? ডেকে দাও তোকে, ডেকে দাও তো বেটা। দেখি মুখটা এদিক ঘোরাও। ওগুলো কি? ওই যে দেখো বান্দরগুলো। আর এদিকে আমার সোনামা এখন বান্দর দেখছে।
হ্যাঁ এগুলো বাঁদর, ভয়। সোনামাকে ছাদে নিয়ে যেয়ে দেখি বেশ অনেকগুলো বাঁদর এসেছে, যেগুলো দেখতে সোনামা খুবই ভালোবাসে। তো এখানে ওকে দাঁড় করিয়ে দিয়েছিল, আর সোনামাও কিন্তু পা উঁচু করে দেখো বাঁদরগুলোকে দেখছে। যাই হোক, আজকের ভিডিওটা এত দূরেই রাখলাম। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো আসি, দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো নতুন ব্লগে।